বন্ধুরা, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আয়োজন সবার জন্য ঈদ। সবার জন্য ঈদ আয়োজন কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি কবিতা। আমি ঐশ্বর্য। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। রোদেলা আর আদ্রিতি, তোমরা স্টেজে চলে এসো। বলো তো রোদেলা, সবার জন্য ঈদ আয়োজনের শুরুতেই কি রয়েছে? সবার জন্য ঈদ আয়োজনের শুরুতেই রয়েছে সমবেত গান। সবার জন্য ঈদ আয়োজনে এখন কি রয়েছে বলো তো আদিত্রি? এখন রয়েছে ছোটদের খেলা বল পাসিং। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, যার হাতে বল থাকবে মিউজিক থেমে গেলে সে আউট হয়ে যাবে। আর এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। চলো শুরু করা যাক খেলা।
বন্ধুরা, চলছে মজার খেলা বল পাসিং। আর মাত্র 4 জন বাকি। আদ্রিতি আর রোদেলা, তোমাদের কেমন লাগছে? আমাদেরও অনেক ভালো লাগছে, আমরাও ওদের সাথে খুব মজা করছি। আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য কে হয় আজকে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। সাদা ড্রেস। পেয়ে গেছি আমাদের 3 জন বিজয়ী ছোট্ট বন্ধুকে। মজার এই বল পাসিং খেলায় প্রথম হয়েছে রাফসান, দ্বিতীয় হয়েছে আফসানা, তৃতীয় হয়েছে দৃষ্টি। আদ্রিতি আর রোদেলা, তোমরা পুরস্কারগুলো নিয়ে এসো। প্রথম পুরস্কার নিচ্ছে রাফসান, দ্বিতীয় পুরস্কার নিচ্ছে আফসানা, তৃতীয় পুরস্কার নিচ্ছে দৃষ্টি। তোমরা যারা পুরস্কার পাওনি মন খারাপ করো না, তোমাদের সবার জন্য রয়েছে পুরস্কার। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবার জন্য ঈদ আয়োজনে এখন কি রয়েছে বলো তো? এখন রয়েছে জাদু। জাদু দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। সবার জন্য ঈদ আয়োজনে আজকে জাদু দেখাবেন জননন্দিত জাদুশিল্পী ওমর শরীফ ভাইয়া। এই বিশেষ আয়োজনে আমি ম্যাজিশিয়ান ওমর শরীফ সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। কাছের এবং দূরের বন্ধুরা, চলো এবার একটি চমৎকার ম্যাজিক এনজয় করি। আমার কাছে কিছু চাল আছে, তুমি এটা হাতে রাখো। থ্যাংক ইউ। তুমি এটা হাতে রাখো। ওয়েলকাম। ছোট বন্ধুরা, তোমরা কি জানো মুড়ি ভাজতে 2টি হাঁড়ি লাগে, চাল লাগে, বালি লাগে, আগুন লাগে, একটু লবণ, পানি লাগে, তাই না? কিন্তু আমার ম্যাজিকের মাধ্যমে মুড়ি ভাজতে এইসব কিছুই লাগে না। শুধু লাগে একটি কুলা, আর আমার কাছে গামছা আছে। গামছাটা তুমি এই কর্নারটাই ধরো, তুমি এই কর্নারটাই ধরো। হ্যাঁ, গুড। এই কর্নারটা তুমি 2 হাত দিয়ে শক্ত করে ধরো। বন্ধুরা, আমার কাছে একটি কুলা আছে, আর আমার কাছে কিছু চাল আছে। আমি দেশের বাইরে যেখানেই যাই এই ম্যাজিকটি করতে চেষ্টা করি। এবার একটু ম্যাজিক পাওয়ার। রেডি, 1 2 3 গো। তোমরা এবারে চেক করলে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারো যে এইগুলো রিয়াল কিনা। এগুলো কি সত্যি সত্যি মুড়ি? সত্যিকারের মুড়ি হয়ে গেছে? বন্ধুরা দেখো, আমার কাছে একটি খালি বক্স আছে, আর আমার কাছে একটি পায়রা বা কবুতরের ছবি আছে। আমরা জানি পায়রা বা কবুতর হচ্ছে শান্তির প্রতীক, তাই তো বন্ধুরা? আমার কাছে আরেকটি ছবি আছে, এটা হচ্ছে ফুলের ছবি। আমরা জানি ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গায় শান্তি এবং ভালোবাসা ঠিক এমনিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই আগুন নিয়ে খেলা করবে না। আগুন খুব ভয়ঙ্কর খারাপ একটি জিনিস। আগুন শুধুমাত্র রান্না করার জন্য এবং ম্যাজিক করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা অর্থাৎ ম্যাজিশিয়ানরা ম্যাজিকের মাধ্যমে এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছি ঠিক এমনিভাবে। আমরা অশান্তির আগুন চাই না, আমরা শান্তির প্রতীক চাই। আমরা নরকের যন্ত্রণা চাই না, আমরা ভালোবাসার পরশ চাই। তোমাদের সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। ঈদের দিনের খুশির মতো প্রতিটি দিন তোমাদের সবার জীবনে
হাসি আনন্দে ভরে উঠুক। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বন্ধুরা, সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে অভিভাবকদের নিয়ে মজার খেলা বেলুন ফাটানো। রোদেলা, আদিত্রি, তোমরা আন্টিদের হাতে একটা একটা করে বেলুন দিয়ে দাও। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটাতে হবে। আর এভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। আন্টি আপনি চলে আসেন, আন্টি আপনি চলে আসেন, আন্টি আপনি চলে আসেন, আন্টি আপনি চলে আসেন, আপনি চলে আসেন। কাছাকাছি আসেন আন্টিরা। কাছাকাছি এসে বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিবেন কবি মাহবুবা ফারুক আন্টি ও চিত্রশিল্পী নাজমুন নাহার মুক্তা আন্টি। প্রথম পুরস্কার নিচ্ছে তৃপ্তি আন্টি। দ্বিতীয় হয়েছেন ফারিয়া আন্টি। তৃতীয় হয়েছেন তন্দ্রা আন্টি। আন্টি, ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। সবাই অনেক মজা পেয়েছো নিশ্চয়ই। তোমরা দেখেছো মায়েরা তাদের বেলুনটাকে বাঁচাতে চাচ্ছেন, আর অন্য মায়েরা চেষ্টা করছেন বেলুনটা ফাটাতে। আর ফাটাতেই হবে, না হলে তো বিজয়ী হওয়া যাবে না, তাই না? এই যে আনন্দ আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। শিশু কিশোরদের জন্য এটিএন বাংলার বিশেষ আয়োজন, সবার জন্য ঈদ আয়োজনে মায়েদের এই খেলায় অনেক মজা পেলাম। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বলো তো আদিত্রি, সবার জন্য ঈদ আয়োজনে এবারে কি রয়েছে? এবারে রয়েছে ফ্যাশন শো।
সবার জন্য ঈদ আয়োজনে এবারের পরিবেশনা কি বলো তো কবিতা? এবারের পরিবেশনায় রয়েছে অভিভাবকদের নিয়ে আসন নম্বরের লটারি। বন্ধুরা, সবার জন্য ঈদ আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারিটি কিন্তু শুধুমাত্র অভিভাবকদের জন্য। দেখা যাক কে হয় আজকের বিজয়ী অভিভাবক। যে আসন নম্বরের লটারির পিছনে শুধুমাত্র কাজলি আন্টির নাম লেখা থাকবে তারাই স্টেজে আসবে। লটারি তোলার জন্য রোদেলা আর আদ্রিতি মঞ্চে চলে এসো। আসন নম্বর 302, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন নাম্বার 305, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসন নম্বর 304, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রোদেলা, তুমি তোলো। আসন নাম্বার 203, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আদিত্রি, এবার তুমি তোলো। আসন নম্বর 3, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রোদেলা, তুমি ওঠাও। আসন নাম্বার 101, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পেয়ে গেছি আমাদের আজকের বিজয়ী অভিভাবকদের। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। কাজলি আন্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রোদেলা আর আদ্রিতা, পুরস্কারগুলো নিয়ে এসো। আন্টি, ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। পুরস্কার পেলে তো সবারই ভালো লাগে, আর এই ভালো লাগা অপরিসীম। এটিএন পরিবারকে ধন্যবাদ এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। পুরস্কার নেওয়ার অনুভূতিটাই ব্যতিক্রম, আসলে এত ভালো লাগছে যা বলার বাহিরে। অসংখ্য ধন্যবাদ শিশু কিশোরদের নিয়ে ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে এটিএন বাংলার আয়োজিত এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি এবং এই পুরস্কারটা পেয়ে আমি আসলেই অনেক আনন্দিত। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি অনুষ্ঠানে এসে সত্যিই খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। এখানে এসে ভালো লাগছে, পুরস্কার পেয়ে আরও বেশি আনন্দিত, অনেক ভালো লাগছে। সবাইকে জানি ঈদ মোবারক। আন্টি, তুমি কিছু বলো। বলতে তো বলার তো অনেক কিছু বলতে হয়। অনেক কিছু তোমরা করলে, দেখলাম, করালাম, খুবই ভালো লাগছে। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাননীয় ডক্টর মাহফুজুর রহমান আমাকে অনুষ্ঠান করার সুযোগ দিয়েছিলেন। সেই থেকে এ পর্যন্ত আমি অনুষ্ঠান করে আসছি, সফলভাবে করছি। সবাই বলে সফলভাবে করছি, এখন জানি না কতটুকু করতে পেরেছি। এখান থেকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে, তারা এখন অনেক সুনাম অর্জন করেছে সঙ্গীতের দিক দিয়ে। যে কোনো বিষয়ের উপর, অভিনয় বলো, গানে বলো, অনেক দিক দিয়ে তারা অনেক সুনাম অর্জন করেছে। এটাই আমার সার্থকতা, আমার ভালো লাগা। ধন্যবাদ তোমাদের সবাইকে। ঈদ মোবারক। তোমাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলো না কিন্তু। তোমাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ঈদ মোবারক।